নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ড্রাগন গাছের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এখন ড্রাগন ফলের মরশুম। এই ড্রাগন গাছ আমাদের প্রত্যেকের ছাদ বাগানই কম বেশি রয়েছে। বন্ধুরা কমেন্ট করছেন যে তাদের শখের ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। আবার অনেকে কমেন্ট করছেন যে এই সময় ড্রাগন গাছে কী খাবার দেব। আবার অনেকে কমেন্ট করছেন যে তাদের যে গাছে ফলগুলি এসছে সেগুলি তুলনামূলকভাবে অনেকটা ছোট ছোট হচ্ছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা এই ড্রাগন ফলগুলিকে দ্বিগুণ সাইজের বড় করবেন। তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো আপনাদেরকে একটি অনুরোধ করব যে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এবং বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং বন্ধুরা আপনারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এবং বন্ধুরা ড্রাগন গাছের ফুলগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর বন্ধুরা চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক যে কোন কারণে এই ড্রাগন ফল তুলনামূলকভাবে অনেক ছোট হয়, কী পদ্ধতি অবলম্বন করলে এই ড্রাগন ফলের সাইজ দ্বিগুণ হবে এবং অধিক মিষ্টতাযুক্ত ফল আমরা পেতে পারি। বন্ধুরা ড্রাগন ফলের সাইজকে দ্বিগুণ করতে আমাদের নিজেদেরকেই কিছু পরিচর্যা অবলম্বন করতে হবে। আমরা যেহেতু টবে বা কন্টেনারে গাছ করে থাকি সেহেতু সমস্তটা এই গাছের উপরে ছেড়ে দিলে একদমই চলবে না, আমাদের নিজেদেরকেই কিছু ব্যবস্থাপনা নিতে হবে। ড্রাগন ফুল সাধারণত রাত্রিবেলা ফুটে থাকে, আবার পরের দিন সকাল হতে না হতেই তার পাপড়িগুলি আবার পুনরায় বন্ধ হতে শুরু করে। সেহেতু সেই এক রাতের মধ্যেই আমাদেরকে এই পরাগমিলনের কাজটি সেরে ফেলতে হবে, তা না হলে পরের দিন সকাল হতে হতেই ফুলটি আবার পুনরায় বন্ধ হতে শুরু করবে আর আমাদের পরাগমিলন করা হবে না। তো বন্ধুরা পরাগমিলন যদি সঠিকভাবে করা হয় তাহলে আমাদের ফলটা অধিক মিষ্টতাযুক্ত হবে এবং বন্ধুরা যে ফলটির সাইজ আছে সেটি তুলনামূলকভাবে অনেকটি বড় হবে এবং সাইজে দ্বিগুণ হবে। বন্ধুরা ড্রাগন ফলের সাইজকে দ্বিগুণ করতে আমাদেরকে কৃত্রিম পরাগমিলন অবলম্বন করতে হবে। এই রাত্রিবেলা পোকামাকড়ের দ্বারাই এই পরাগমিলন করা হয় না বলে আমাদেরকে কৃত্রিম পরাগমিলন অবলম্বন করতে হবে। এই পরাগমিলন করা একদমই সহজ, যারা নতুন বাগানি তারা হয়তো এই বিষয়টি জানেন না, কিন্তু বন্ধুরা যারা পুরনো বাগানি তারা জানেন এই বিষয়টি কত সহজ। এই পরাগমিলন করার জন্য আমাদের ফুলের নিচে যে পাপড়িগুলি আছে সেটি হলো পুংকেশর এবং বন্ধুরা উপরে যেটি উঠে আছে সেটি হলো গর্ভকেশর। পুংকেশর গর্ভকিশোরের তুলনায় অনেকটি ছোট, সে কারণে আমাদেরকে কৃত্রিম পরাগমিলন অবলম্বন করতে হয়। তো সবার প্রথমে আপনারা কোনো রকম একটি তুলি নেবেন বা আমি যেভাবে একটি কাঠিতে তুলে জড়িয়ে নিয়েছি সেভাবে আপনারা এই কাজটি করতে পারেন এবং বন্ধুরা পুংকেশর থেকে রেণু সংগ্রহ করে সেটিকে আপনারা সরাসরি গর্ভকেশরে লাগিয়ে দেবেন, তাহলেই আপনাদের কৃত্রিম পরাগমিলন হয়ে যাবে। বন্ধুরা ড্রাগন ফল ছোট হয়ে যাওয়ার দ্বিতীয় যে কারণটি হলো সেটি হলো একটি ডালে অধিক পরিমাণে ফুল আসা। আমরা প্রথম থেকেই যদি একটি ডালে এতগুলি ফুলকে রেখে দিই তাহলে পরবর্তীতে অনেক ধরনের সমস্যা দেখা দেয়। বন্ধুরা ড্রাগন গাছের একটি ডালে যদি আপনারা অধিক পরিমাণে ফুল রাখেন সেক্ষেত্রে দেখবেন গাছের যে ফুলগুলি আছে সেগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরতে শুরু করে এবং বন্ধুরা যদি একাধিক ফুল ফলেও পরিণত হয় সেক্ষেত্রে ফলের কোয়ালিটি একদম খারাপ হয় এবং ফলগুলি স্বাভাবিকের তুলনায় একদম ছোট ছোট হয়। বন্ধুরা একটি ড্রাগন গাছের ডালে আপনারা কমপক্ষে 2 থেকে 3টি ফুল রাখবেন, বাদবাকি যে ফুলগুলি আছে সেগুলিকে আপনারা ভেঙে দেবেন। সেক্ষেত্রে আপনারা ফুল ভাঙার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন দুটো ফলের মধ্যে যথেষ্ট দূরত্ব বা ডিস্টেন্স বজায় থাকে। সেক্ষেত্রে আপনার ফলগুলি যদি গায়ে গায়ে থাকে সেক্ষেত্রে আপনার ফলগুলি বাড়বে না। এই দেখুন আমার যে গাছটি আছে সেটিতে আমি ভুল করে পাশাপাশি দুটো ফলকে রেখে দিয়েছি, সেক্ষেত্রে একটি যে ফল আছে সেটি বেড়েছে এবং বন্ধুরা পাশে যে ফলটি আছে সেটি তুলনামূলকভাবে অনেকটি ছোট আছে। ড্রাগন গাছে ফুল থেকে ফলে সেট হওয়ার পর গাছে প্রচুর পরিমাণে খাবারের অভাব দেখা দেয়, তাই গাছে মিশ্র খাবারের পাশাপাশি গাছে লিকুইড খাবার দিতে হবে। তো আপনারা মিশ্র খাবার হিসেবে দিতে পারেন, সেখানে নেবেন আপনারা 1 মুঠো ভার্মি কম্পোস্ট, কিছুটা পরিমাণে শিংকুচি, কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো, অল্প করে নিমখোল আর অল্প করে সরিষার খোল। এই সবকটি মিশ্রণকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং বন্ধুরা প্রতি টবের প্রতি আপনারা 1 মুঠো করে নিয়ে খুব ভালোভাবে আপনারা সেটিকে ছড়িয়ে দেবেন, তারপর পুনরায় গাছে জল দিয়ে দেবেন। আর বন্ধুরা তরল খাবার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন পাকা কলার খোসা পচানো জল। তো পাকা কলার খোসাটিকে আপনারা খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নেবেন এবং সেটিকে আপনারা কমপক্ষে 1 সপ্তাহের জন্য খুব ভালোভাবে সেটিকে পচতে দেবেন। 1 সপ্তাহ পর সেটিকে আপনারা খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। আপনারা যদি পাকা কলার না পান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের খোসা পচানো জল বা যে সবজি হয় সেই সবজির খোসা পচানো জল সেটিকে আপনারা দিয়ে যেতে পারেন। তবে আপনারা মাসে এই খাবারটি 3 বার দিয়ে যাবেন। এবং বন্ধুরা গাছে খাবার প্রয়োগের সাথে সাথে গাছে খুব ভালো মানের একটি অনুখাদ্য প্রয়োগ করতে হবে। তো অনুখাদ্য হিসেবে আপনারা নেবেন 1 গ্রাম বোরন এবং 2 গ্রাম জিঙ্ক। তো এই দুটি মিশ্রণকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন এবং বন্ধুরা গাছে স্প্রে করবেন। এটিকে আপনারা মাসে 2 বার ব্যবহার করতে পারেন। এটি যদি আপনারা গাছে দেন সেক্ষেত্রে দেখবেন আপনার ফলের মিষ্টতা দ্বিগুণ হবে এবং বন্ধুরা যে ফলটি আছে সেটি তুলনামূলকভাবে যথেষ্ট বড় হবে এবং বন্ধুরা ফলের সাইজও দ্বিগুণ হবে।
তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা যে 4টি টিপস আমি আপনাদেরকে শেয়ার করলাম সেটি যদি আপনারা মেনে চলেন সেক্ষেত্রে আপনার যে ফলটি আছে সেটি অধিক মিষ্টতাযুক্ত হবে এবং ফলের সাইজও দ্বিগুণ হবে। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।